নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আবারও কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে থাকলে বা আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। সেই আপডেট কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবার আপনাদের জন্য খুব দুর্দান্ত আপডেট যেটা উঠে আসছে আজ 2 অক্টোবর। এই অক্টোবরে আবার কৃষক বন্ধু সম্পর্কিত দুর্দান্ত আপডেট উঠে এসছে, আপনাদের সামনে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে স্টেপ বাই স্টেপ। কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আপডেট, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের মাধ্যমে দুটি কিস্তির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সমস্ত নথিভুক্ত যাচাই করা কৃষককে সর্বনিম্ন 4 থেকে 10,000 টাকা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে মূলত পশ্চিমবঙ্গের ছোট ও মাঝারি কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা প্রদান করা হয়। খারিফ শস্য এবং রবি শস্য মরশুমের চাষবাদ সুবিধার জন্য টাকা দেওয়া হয়ে থাকে। মূলত পশ্চিমবঙ্গের এই দুই মরশুমের চাষবাদ ও কাজ জোর কদমে শুরুর জন্য এই প্রকল্পটি চালু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় চাষিদের জমি চাষের জন্য বীজ কেনা থেকে শুরু করে সার, কীটনাশক ইত্যাদি জন্য অর্থের প্রয়োজন হয়। শুধু তাই নয়, জমি চাষ করার জন্য, জমির হাল করার জন্য, ফসল রোপণ কাটার জন্য, জমিতে সেচ দেওয়ার জন্য প্রচুর অর্থও দরকার লাগে। অর্থাৎ এর জন্য এই প্রকল্পের মাধ্যমে কিছুটা আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের এই কথা মাথায় রেখে আবেদন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর পরামর্শে এই দুই মরশুমের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের টাকা পাঠিয়ে থাকে। এখানে দেখে নেওয়া যাবে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2024 সালে কখন আসে, অর্থাৎ কবে ঢুকে। প্রতি বছর প্রথম কিস্তির খারিফ শস্য টাকা প্রতি বছর কৃষক বন্ধু প্রথমতম কিস্তি খারিফ সিজনের টাকা আপনাদের যেটা জুন এবং জুলাই এই টাকা দেওয়া থাকে। আর এই প্রথমতম কিস্তি 2024-এ টাকা ক্রেডিট হয়ে গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যে সমস্ত কৃষকরা পায়নি তাদের কি হয়েছে, কিভাবে সমস্যা করবে। এবারে আপনাদের দ্বিতীয়তম কিস্তির পালা, আর কয়েকটি দিন হাতে রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের এবছর খারিফ শস্যের জন্য বরাদ্দ অর্থ কৃষকদের 27 এপ্রিল 2024-এ ট্রান্সফার করে দেওয়া হয়েছে। যারা এখনও পর্যন্ত পাননি তারা সত্ত্বেও আপনাদের নিজে নিজে কৃষি দপ্তরে যোগাযোগ করুন। কৃষক বন্ধুর প্রথমতম কিস্তি দেওয়া হয়েছে, এবারে দ্বিতীয়তম কিস্তি রবি মরশুম কিস্তি দ্বিতীয়তম সময় সিজন, অর্থাৎ যেটা আপনাদের নভেম্বর ডিসেম্বর অর্থাৎ এই 2 মাসে দেওয়া হবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালে আজ 2 অক্টোবর, অর্থাৎ আর কয়েকটি দিন পরে আপনারা নভেম্বর ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তির টাকাও পাবেন। আর যারা প্রথমতম পায়নি তারা দ্বিতীয় পাবেনি, তার আগে সমস্যার সমাধান করুন। কৃষক বন্ধু প্রকল্পের 2024-এ অধীনে সমস্ত নিবন্ধন অনুমোদন কৃষক তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অনুদান পাবেন। পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের মাধ্যমে 2 কিস্তির এই অর্থ পাঠানো হয় প্রতি বছর খারিফ মরশুম এবং রবি মরশুম। কৃষকের কাজের সুবিধা কৃষকদের উৎসাহ প্রদান করে কৃষকদের এই অর্থ প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষক বন্ধুরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2 কিস্তির মাধ্যমে বার্ষিক উন্নতম মানের টাকা পেয়ে থাকেন। প্রত্যেক কৃষক যাদের এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত আছেন, আবেদন করেছেন, 4 থেকে 10,000 টাকা পেয়ে থাকে। যেসব কৃষক 1 একরের কম তারা 4,000 টাকা পেয়ে থাকেন, আর যে সমস্ত কৃষকের 1 একরের বেশি জায়গা রয়েছে তারা 10,000 টাকা করে বার্ষিক টাকা পায় কৃষক বন্ধু প্রকল্পের। পশ্চিমবঙ্গ এক নতুন প্রকল্প এনেছে। 18 সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কৃষক, ছোট থেকে গরিব থেকে সমস্ত কৃষক এই প্রকল্পের লাভ নিচ্ছে। যারা আবেদন করেছেন কৃষকদের আর্থিক সহায়তার লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ, যা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মতনই জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমি অল্প তারা 2 কিস্তির মাধ্যমে বার্ষিক 2,500 করে 5,000 টাকা, এবং যাদের জমির একটু বেশি সর্বোচ্চ 4 থেকে 10,000 টাকা পর্যন্ত 2 কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন। এই কৃষক বন্ধু প্রকল্পে
পশ্চিমবঙ্গ কৃষকদের অর্থ নির্ভর করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পেতে এবং সামগ্রিকভাবে কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা হিসাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। অর্থাৎ শুধু তাই নয়, এই প্রকল্পের আওতায় 18 থেকে 60 বছরের কোনো কৃষক তা অকাল মৃত্যু হলে অর্থাৎ এককালীন 2 লক্ষ টাকা এই বিমা দেওয়া হয় বেনিফিটের মাধ্যমে প্রদান করে, যাদের ওই দুর্নীতি ও কৃষক পরিবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। এখানে বলে রাখি, আপনাদের কৃষক বন্ধু ডেট বেনিফিট আওতায় পশ্চিমবঙ্গ প্রায় যেটা আপনাদের 78 লক্ষ কৃষক পরিবার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। সুতরাং এই প্রকল্প পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই সুবিধা লাভের জন্য সমস্ত কৃষক উভয়ই কৃষক বন্ধু প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করা যাচ্ছে। অর্থাৎ আবেদন আপনারা এখনও যারা ভাবছেন আবেদন করেননি, নতুন করে করতে পারবেন। আর আপনাদেরকে জানিয়ে রেখে দ্বিতীয়তম কিস্তির পালা পড়ে গেছে। রবি মরশুম আপনাদের কবে ঢুকবে টাকা আমরা অলরেডি জানিয়েছি। এবার জানাচ্ছি রবি শস্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা, যেটা আপনাদের অক্টোবর থেকে মার্চে দেওয়া হবার কথা ছিল, অর্থাৎ যেটা আপনাদের নভেম্বর ডিসেম্বরে দেওয়ার কথা। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত চাষ করেন তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর 2 কিস্তির মাধ্যমে 10,000 টাকা দেওয়া থাকে। যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর, অর্থাৎ আপনারা এই 2024 সালে 10,000 টাকা পেয়ে যাবেন। অলরেডি প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে, অনেক কৃষক 5,000 পেয়ে গেছেন। এবারে আপনারা দ্বিতীয়তম কিস্তির টাকা পালা। তার আগে আবারও অনেক কৃষকের যাদের ঢুকেনি, যদি আপনি এখনও কৃষক বন্ধু পেমেন্ট না পেয়ে থাকেন তবে কিছুদিন অপেক্ষা করা উচিত, কারণ পেমেন্ট প্রক্রিয়ায় কিছু সমস্যা নিতে পারে। তবে যদি পেমেন্ট জন্য দীর্ঘ সময় লাগে তবে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও অর্থাৎ সহায়তা পেতে পারেন আপনি আপনার এলাকায় নিকটবর্তী যেখানে কৃষি বিভাগ বা হেল্প নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন কিছু সমস্যা থাকলে, যে টাকা ঢুকে। আর হেল্প নম্বরটা আপনারা কোথায় পাবে আমরাই জানিয়ে দেবো, বা ডেসক্রিপশন বক্সে আমাদের হেল্প নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের। আর যদি আপনার কিছু সমস্যা থাকে সমাধান করার জন্য আপনি আপনার এলাকাতে কৃষি দপ্তরে যান বা কৃষি বিভাগে যেয়ে কৃষক বন্ধু সম্পর্কিত আলোচনা করুন। কিছুদিন অপেক্ষা করতে পারেন, টাকা না ঢুকলে প্রক্রিয়ায় কিছু সময় লাগতে পারে। কৃষক বন্ধু স্ট্যাটাস চেকও করতে পারেন আপনি নিয়মিত, অর্থাৎ কৃষি বিভাগে হেল্প নম্বরে যোগাযোগ করুন। যে হেল্প নম্বরটা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন, এই হেল্প নম্বরটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবেন। 180018011515 এই নম্বরে আপনারা কল করে আপনাদের সমস্যার সমাধান জানাতে পারবেন। কিছু সমস্যা থাকলে যদি না টাকা ঢুকে থাকে খুব সহজে আপনারা কৃষক বন্ধু রিলেটিভ যে সমস্ত কৃষকদের অনেক সমস্যা রয়েছে, টাকা ঢুকে নেই, কিছু সমস্যা রয়েছে, কারা আবার নতুন করে আবেদন করতে চাইছেন, কীভাবে আবেদন করবেন অলরেডি আমাদের ভিডিও রয়েছে চ্যানেলে, দেখে নেবেন। তাছাড়াও সমস্যা সমাধান করার জন্য আপনারা এই নম্বরটিতে ডায়াল করুন। কৃষক বন্ধু প্রকল্পের এই ছিল আপডেট। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না।